এখানে আমি গামলিতে করে জল নিয়েছি, দিয়ে দিয়েছি নুন, এবার দিয়ে দিয়েছি হলুদ। হলুদ আর নুনটাকে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এবারে মোচাগুলো আমি আগে থেকে ছাড়িয়ে রেখেছিলাম, এবার সেগুলোকে কেটে নেব ছোটো ছোটো আকারে। ছোটো ছোটো করে মোচাগুলোকে কেটে নেব, নিয়ে ওই হলুদ জলের মধ্যে দিয়ে দেবো। আমার মোচা কাটা হয়ে গেছে। মোচাগুলোকে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখতে হবে। এবার কেমন ছোটো ছোটো করে কেটেছি। 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। এবার কড়ার মধ্যে জল দিয়ে দেবো অল্প করে। জলের মধ্যে দিয়ে দেবো অল্প করে নুন, অল্প করে হলুদ দিয়ে জলটাকে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে এক এক মোচাগুলোকে দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। আর আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ছোলাগুলোকে দিয়ে দেবো। দিয়ে মোচা ছোলাগুলো ভালো করে আমি সিদ্ধ করে নেব। দেখো মোচা আমার সিদ্ধ হয়ে গেছে। 5 থেকে 10 মিনিট আমি সিদ্ধ করে নিয়েছি। তোমরা চাইলে প্রেশার কুকারেও দিতে পারো। মোচাগুলোকে আমি জল থেকে তুলে নেবো, নিয়ে সুন্দর করে জল ঝরিয়ে রেখে দেবো। মোচা জল ঝরে গেছে। একই কড়াইতে দিয়ে দেবো অল্প করে সাদা তেল। আমি এখানে ডুমো ডুমো করে আলু আর ডুমো করে বেগুন কেটে রেখেছি। আলুগুলোকে ভেজে নেবো ওই তেলের মধ্যে। আলুগুলো দিয়ে দিলাম, নুন আর হলুদ দেবো অল্প পরিমাণ, দিয়ে আলুগুলোকে সুন্দর করে ভেজে নেবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নেবো। একই তেলে বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো হালকা করে ভাজবো, বেশি ভাজার দরকার নেই। ওই কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। এখানে ফোড়নে আমি কিছু মশলা দিয়েছি। গোটা গরম মশলা, 1 চামচ জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। মশলাগুলোকে একটু ভালো করে নেড়ে নেবো। মশলা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দিতে হবে টমেটো। আমি একটা টমেটো কেটে রেখে দিয়েছি, টমেটো দিয়ে দিয়েছি। এবার নিয়েছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, নুন। এক এক মশলাগুলো দিয়ে দেবো টমেটোর মধ্যে। কষানো হয়ে গেছে। আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম গোবিন্দভোগ চাল, একটু হাতে ঘষে ওই মশলার মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে একটু গরম জল দিয়ে দিচ্ছি। গরম জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। যখন চালের গায়ে জলটা একদম শুকিয়ে যাবে সেই অবস্থায় আমি সিদ্ধ করব। শুকিয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, জিরে বাটা একসঙ্গে বেটে রেখেছিলাম, সে বাটা মশলা দিয়ে দিলাম। এটাকে ভালো করে কষিয়ে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দেবো জল ঝরিয়ে রাখা মোচাগুলোকেও দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়েছি, এবার আলু বেগুন ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকেও ভালো করে কষিয়ে নেব। একটু সময় নিয়ে কষাতে হবে। 4 থেকে 5 মিনিট কষিয়ে নেবে। নিয়ে এর মধ্যে দিয়ে দেবো অল্প করে জল। খুব বেশি জল দেবো না, যেহেতু আলুগুলো ভাজা আছে, তো অল্প করে জল দিলাম। জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে চাপা দিয়ে রেখে দেবে যতক্ষণ জলটা সিদ্ধ হয়। দেখো জলটা আমার একদম পুরো কমে গেছে। এবার দিয়ে গরম মশলা আর ঘি। গরম মশলা আর ঘি দিয়ে 1 মিনিট চাপা দিয়ে রেখে দেবো, যাতে গরম মশলার গন্ধটা মোচার সঙ্গে মিশে যায়। একটু নেড়ে নেবো। সুন্দর করে মিশিয়ে নিয়েছি। দেখো নামিয়ে নিয়েছি। নিরামিষ মোচার ঘন্ট তৈরি।
তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টাটা বন্ধুরা, আজকে এই পর্যন্ত।